নমস্কার, সালাম সবাইকে। ভিলেজ স্টার সুমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা একই অবস্থায় আছি। বাবার শরীরটা স্বাভাবিকের চেয়ে একটু খারাপ, তো আছে মোটামুটি আর কি। বয়স হয়ে গেছে অনেক, আর সৃষ্টিকর্তা যেভাবে রাখে সেভাবে সুস্থ রাখে, যেভাবে রাখে ভালো বলতে হবে। তারপরেও আমার তরফ থেকে আমি চেষ্টা করি সে যেন সুস্থ থাকে। তো আজকে ভাবছি এই নতুন চ্যানেল থেকে বিকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বিকালবেলা কী কী করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন বিকেলের কাজগুলো। এখন যাব একটু পুকুর পাড়ে, পুকুর যে উত্তর পাড়, পুকুরের উত্তর পাড়ে যাব। ওখানে কয়েকটা বীজ লাগাবো, লাউয়ের বীজ, সিমের বীজ এগুলো, আর ধন্দলের বীজও লাগাবো। ওটা হয়তো আগামীকাল বা পরশুদিন লাগাবো। বাবা আসতেছে, বাবা দেখবে কোথায় বুনতেছি। সাথে ওই পুষ্কি বিড়ালটা আসতেছে। বীজটা ওই জন্য রেখে আসছি। যেখান থেকে বাবা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত লাগাবো আজকে, আর কাল বা পরশু দিন আবার বাকিটুকু লাগিয়ে দেবো। লাউ দিছি, সিম দিছি, এইখানে দুইটাতে দিলাম আপনারই কি বলে সিম, দুইটাতে সিম বেশি দিলাম। আর এই এখানে আছে যে কয়টা, এখানে লাউ দেবো। এগুলো গোবর সারটা কিছুই দেয়নি, আগে গজিয়ে নিয়ে তারপরে আর কি। এখানে 3 ধরনের লাউয়ের বীজ আছে, একটা থাইলে 3টা করে লাগাইলাম। একটা আছে সাদা লম্বা লাউ, আর একটা আছে সাদা বৈরাগী লাউ, আর একটা হচ্ছে আপনার যে সবুজ রঙের যে লাউগুলো হয় ওগুলো। আমার চারা না, এখন যাচ্ছি একটু ওই পাড়া, কারণ হচ্ছে কিছু ধান ভাঙাবো। সন্ধ্যার আগে আগে মুহূর্ত, ধান ভাঙানোর সময় তো হয় করতেই পারি না। ধান তো আর এখন, আগে তো যখন মাথায় করে বা সাইকেলে করে নেওয়া যেত, এখন তো আর ওইভাবে নেওয়া যাবে না। দেখি একটা নৌকা পাই কিনা। নৌকা ভক্তর আছে, শুক্লালদার আছে নৌকা, তারপর রূপসান কাকার আছে। যে কোনো একটা নৌকা পাইলে ধানটা ভাঙে আনতে পারবো। খুব সম্ভবত এই রাস্তাতে জল উঠে যাবে, অল্প কিছু হলে উঠবে, কারণ হচ্ছে নদীতে জল বাড়তি, এই যে কিছু কিছু উঠতেছে।
এই পুকুর পাড়ের দুই পাশে ধনচা একদম রাস্তা বন্ধ করে দিছে। পুকুরে এখন পরিষ্কার হয়েছে, চুন দেওয়ার কথা তো। কি কাজ নিয়ে ব্যস্ত? চুলে চুলে এত আগেই, এত আগেই কে তাহলে তো কি মার্কেটিং শেষ করে আসছ? ওদিকে কেবল রান্না বান্না শুরু? আমি একটু নৌকা নিয়ে গেলাম, নৌকাতে এখন কোনো কাজ নাই, ধান মাখা নৌকাটা। তুমি কি কি মার্কেটিং করলা দেখাইলে না তো? তুমি খালি মির্জাপুরি থাকো। এটা তোরা দেখলে একটু করে দেবে রাখে। বহুত একটু করে দেয় না? হ্যাঁ, ওইটা ভক্তর নৌকা, এটা হচ্ছে শুক্লালদার নৌকা। দুইটাই আছে, যেটা খুশি নিয়ে যেতে পারি। তো শুক্লালদার নৌকাটাই নিয়ে যাই। ওই পাশে আছে রূপসান কাকার নৌকা, তিনটাই ঘাটে আছে। ঘুরিয়ে নিয়ে যেতে হবে আমাদের ঘাটে, ওখান থেকে ধান ভরে তারপরে যাব। ধান বেশি না, ধান অল্প, আতপ চাল ভাঙাবো আর কি, হয়তো 1 মণ 1.5 মণ হতে পারে। নৌকা নিয়ে যাইতেছি। এখন যে ধান ভাঙ্গায় বাড়িতে পাবো কিনা সেটা একটা বিষয়। তো যাই, আগে যাওয়ার পরে বোঝা যাবে কি হয়। আমন ধান হয়েছে প্রচুর। এখন মাছ বরাবর আছি আমাদের বাড়ি, আর যেখানে ধান ভাঙাবো ওই বাড়ির প্রচুর আমন ধান হয়েছে। এই যে চাষিদের বাড়ি, যে এই সামনের গ্রামটা, যে এই সামনের বাড়ির পিছনে হচ্ছে চাষিদের বাড়ি, চাষিদের বাড়ির পাশেই ধান ভাঙ্গাই। আর আমাদের বাড়ি হচ্ছে আমার ঠিক পিছনে, ওই যে আমাদের বাড়ি। এবছর ভালো আমন হয়েছে, এই যে সুন্দর আমন দেখা যায় এই জমিতে, এই সাইডে। মানে এই সমস্ত আমন ক্ষেতের উপর দিয়ে নৌকা চালানো যাবে না, এত আমন হয়েছে। ধান এই যে চাষিদের বাড়িতে রেখে গেলাম, বিকেলবেলা ভাঙায় না ধান, সে আবার মাছ মারে খরায়, ধান ভাঙায় সকালে। তো চাষি সকালে ধান ভাঙিয়ে সম্ভবত নিয়ে যাবে বাড়িতে। চাষি এখনো বাড়িতে পৌঁছায় নাই, চাষি গেছে আবার ওই ইয়েতে, চাষি আবার দুর্গাপূজার ডিউটি করে, আনসারের ডিউটি, সন্ধ্যা হয়ে গেছে। ওই ডিউটির এতে কাগজপত্র রেডি করা লাগে, সেই জন্য গেছে আর কি। আস্তে আস্তে হয়তো ঘন্টা লাগতে পারে। তবে বাড়ি দিকে যাই। ধান তো ভাঙাইতে পারলাম না, দেখলেনি। আর সন্ধ্যার পর মুহূর্ত আর কি, যাচ্ছি বাড়ির দিকে, নৌকা রেখে তারপর বাড়িতে যাব। সবার প্রতি অনুরোধ রইল, যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের আর বিরক্ত করব না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।